আমরা যাব আবু বকর আর ওমর দুজনের লাশটা কবর থেকে উঠিয়ে আনার জন্য আমরা এসেছি। এই দুজনের লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আমরা আগুনে পুড়িয়ে দেব এই সিদ্ধান্ত নিয়েছি। তাই বাদশার সাথে রীতিমতো আমাদের আলোচনা হয়েছে। তাই তোমার এই বিষয়ে জানার দরকার নাই, তুমি এক সাইড হয়ে যাও। হে জওয়ান যুবকেরা, মসজিদে নববীর 40 বছরের মুয়াজ্জিন কথাটা শোনার সাথে সাথে আবেগ আর ধরে রাখতে পারল না। দুই চোখ দিয়ে পানির টোসা জারি হয়ে গেল। চরচর করে কাঁদতে কাঁদতে দুহাত প্রসারিত করে বলল, দেখো আমি আমার জীবন উৎসর্গ করে দেব, তবে আবু বকর উমরের লাশ নিয়ে যেতে দেব না। আবু বকর আর উমরের জন্য আমার জীবন বিসর্জন দেব, জীবন উৎসর্গ করে দেব। মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন একটানা 40 বছর। মসজিদে নববী মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন একটানা 40 বছর। এরকম একজন মুয়াজ্জিন তার মসজিদে মুয়াজ্জিনি করার পদ্ধতি ঈশান নামাজ সমাদা শেষ করার পরে মসজিদে নববীতে তালা দিয়ে তালা বন্ধ করে রেখে দেওয়া, আবার তাহাজ্জুদের শেষ সময়ে তালা খুলে ফজরের আযান দিয়ে নামাজ হবে। এইভাবে 40 বছর একটানা চলছে। একটু আগিয়ে এসো না, লোক কিছু বুঝতে পারছে না, একটু আগিয়ে এসো। জায়গা আমাদের তো একটু সরে সরে আসতে হবে। এসো সোনা এসো, সবাই মিলে একটু তাকবীর দাও। নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। তো এই মসজিদে নববীর মুয়াজ্জিন কতদিন আযান দিচ্ছে? জোরে বলেন কতদিন? 40 বছর। প্রতিদিন একই নিয়মে গেট বন্ধ করে। হঠাৎ আরবের বাদশাহ তলব করেছে। আরবের বাদশাহ ডেকে বলছে, দেখো অর্ধরাতের পরে আজকে দরজায় যদি কেউ ঘা দেয় তাহলে তুমি উঠে দরজা খুলে দেবে। কে বলছে? বাদশাহ। মুয়াজ্জিন বলছে, না তা হবে না, আমি নিয়ম পাল্টাতে পারবো না, আমি দরজা খুলতে পারবো না, কারণ আমি একটানা 40 বছর এই নিয়ম মেনে আসছি। তো বলছে, দেখো এটা আমি বাদশাহ, আমার হুকুম, আমার নির্দেশ, তোমার দায়িত্ব হলো দরজায় ঘা দিলে খুলে দেওয়া। তো মুয়াজ্জিন যখন বারবার বলছে, না আমি এটা পারবো না, বাদশাহ বলছে, দেখো যদি এটা তুমি আমার হুকুম তামিল না করো তাহলে তোমাকে কতলের নির্দেশ দেব, তোমাকে পৃথিবীতে বাঁচার অধিকার দেব না। এখন জান বাঁচাবার তাগিদে মুয়াজ্জিন সাহেব রাজি হয়ে গেছে। ঠিক আছে বাদশাহ, আপনি যখন হুকুম করছেন আমি তাই করব, কেউ ঠকঠকানি শব্দ দিলে আমি দরজা খুলে দেব। বাদশাহ এক সম্প্রদায়ের কাছে অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে। ওই সম্প্রদায়টা হলো শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়ের কিছু অর্থশালী অর্থওয়ালা ব্যক্তি বাদশার সাথে গিয়ে পয়সার বিনিময়ে চুক্তি করেছে। কারণ শিয়া মুজাহাবের মানুষ যারা, ওরা আমার নবীকে আখিরি নবী হিসাবে বিশ্বাস করে না, আমার নবীকে শেষ নবী হিসাবে মান্যতা দেয় না। শিয়া সম্প্রদায়ের মানুষদের আকীদা হলো যে আখিরি নবী শেষ নবী নয়, বরং আমার আল্লাহর ইচ্ছা ছিল শেষ নবী হিসাবে আলীকে নবুয়ত দেবে, সেইটা ঘুরিয়ে মুহাম্মদকে দেওয়া হয়েছে। আমরা এটা মানি না, আমরা আলীকেই আমাদের নেতা হিসাবে মানি। আরো ওদের অনেক আভ্যন্তরীণ ব্যাপার আছে, আমি সেগুলো বলছি না। তো এই শিয়া সম্প্রদায়ের কিছু অর্থশালী ব্যক্তি তারা সিদ্ধান্ত করেছে যে নবীর কলিজার টুকরা 2 সাহাবী, একজন হলেন আবু বকর সিদ্দিক আর একজন হলেন ওমর ফারুক, যারা জান্নাতুল বাকি
জান্নাতুল ফিরদাউস আমার নবী পাকের রওজা মোবারকের দুই পাশে শুয়ে আছেন। নবী পাকের কবরের ডান দিকে আবু বকর আর উমর, তাদের কবর দেওয়া আছে। তো বাদশার সাথে চুক্তি করেছে টাকার বিনিময়ে যে আমাদেরকে সুযোগ করে দিতে হবে, শুধু কেবলমাত্র দরজাটা খুলে দেওয়ার, আমরা আবু বকর আর উমরের লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে আসব, নিয়ে এসে আমরা আগুনে পুড়িয়ে দেব। কারণ তারা ছিল আবু বকর বিরোধী, ওমর বিরোধী, নবী বিরোধী, ওসমান বিরোধী, তারা ছিল আলীর পক্ষে। তো বাদশাহ পয়সার বিনিময়ে রাজি হয়ে গেছে। ওদিকে মুয়াজ্জিনকে নির্দেশ দেওয়া হয়ে গেছে যে কেউ এসে আওয়াজ দিলে দরজা কি করবে, দরজা খুলে দেবে। মুয়াজ্জিন নাচারে পড়ে রাজি হয়েছে, জানের ভয়। রাত 12টা পার হয়েছে, দরজা এসে ঘা দিচ্ছে। মুয়াজ্জিনের আদৌ ইচ্ছা নাই খুলে দেওয়া, কিন্তু বিপদে পড়ে, মুসিবতে পড়ে মুয়াজ্জিন দরওয়াজা খুলে দিতে বাধ্য হয়েছে। যেই না দরওয়াজা খুলে দিয়েছে, লক্ষ্য করে দেখেন একদল হুষ্টপুষ্ট যুবক, যাদের সংখ্যা হলো 40 জন। কতজন? 40 জন হুষ্টপুষ্ট যুবক। কারো হাতে কোদাল, কারো হাতে শাবল, কারো হাতে মাটি নিয়ে যাওয়ার জন্য ঝুড়ি, আবার কেউ মাটি তোলার জন্য কিছু সামগ্রী। এই অস্ত্র শস্ত্র নিয়ে 40 জন সুস্থ তাজা যুবক তারা মসজিদে নববীর ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়েছে। মুয়াজ্জিন দুহাত প্রসারিত করে ওই যুবকদেরকে বাধা প্রদান করে বলল, হে যুবকেরা, তোমরা এই সমস্ত জিনিস নিয়ে কোথায় যাবে? তারা বলল, আমরা কোথায় যাব? এত জানার তোমার দরকার নাই, তোমার কাজ হলো দরওয়াজা খুলে দেওয়া। তুমি খুলে দিয়েছো, এতেই তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। মুয়াজ্জিন বলল, না, যেতে দেব না। তোমরা কোথায় যেতে চাও আমাকে বলো। ওই 40 জন যুবক বলল, শোনো, আমরা অন্য কোথাও যাব না, আমরা যাব আবু বকর আর ওমর দুজনের লাশটা কবর থেকে উঠিয়ে আনার জন্য আমরা এসেছি। এই দুজনের লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আমরা আগুনে পুড়িয়ে দেব, এই সিদ্ধান্ত নিয়েছি। তাই বাদশার সাথে রীতিমতো আমাদের আলোচনা হয়েছে। তাই তোমার এই বিষয়ে জানার দরকার নাই, তুমি এক সাইড হয়ে যাও। হে জওয়ান যুবকেরা, মসজিদে নববীর 40 বছরের মুয়াজ্জিন কথাটা শোনার সাথে সাথে আবেগ আর ধরে রাখতে পারল না। দুই চোখ দিয়ে পানির টোসা জারি হয়ে গেল। চরচর করে কাঁদতে কাঁদতে দুহাত প্রসারিত করে বলল, দেখো, আমি আমার জীবন উৎসর্গ করে দেব, তবে আবু বকর উমরের লাশ নিয়ে যেতে দেব না। আবু বকর আর উমরের জন্য আমার জীবন বিসর্জন দেব, জীবন উৎসর্গ করে দেব, তবু আমি আবু বকরের লাশ উঠাতে দেব না, উমরের লাশ উঠাতে দেব না। এই না বলে যেই না সামনে বাধা দিয়েছে, 40 জন তাজা যুবক ওই মুয়াজ্জিনের উপরে চড়াও হয়েছে, এমন অত্যাচার শুরু করেছে। জীবন বাঁচাবার তাগিদে মুয়াজ্জিন সাহেব মসজিদে নববীর মেম্বারের আড়ালে গিয়ে লুকিয়ে পড়েছে। 40 জন যুবক শাবল, কোদাল, অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, আবু বকর আর ওমরের লাশ কবর থেকে উঠিয়ে নেবে। কারণ তারা যদিও আবু বকর বিরোধী, ওমর বিরোধী, কিন্তু তাদের বিশ্বাস ছিল মুহাম্মাদের অনুসারী, মুহাম্মাদের অনুরাগী, মুহাম্মাদের সাহাবীদের লাশ কবরে পচে না, অক্ষত অবস্থায় থাকে, এটার উপরে তাদের বিশ্বাস ছিল। হে জওয়ান যুবকেরা, তাই কবর থেকে লাশ উঠিয়ে নিয়ে আসবে, রীতিমতো আগুনে পুড়িয়ে দেবে। এই চিন্তাধারা নিয়ে যে আবু বকর আর উমরের কবরের দিকে
লাগাতে লাগলো। মুয়াজ্জিন সাহেব মসজিদে নববীর মেম্বরের আড়াল থেকে আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর জিন্দা নবী, হে আল্লাহর হায়াতুল নবী, হে হায়াতুল মুরসালিন, আপনার দুই কলিজার টুকরা সাহাবী আবু বকর আর ওমরের লাশ চুরি করে নিয়ে যাবে, তাদের লাশ পুড়িয়ে দেবে। হে জিন্দা নবী, তুমি কি কবরে শুয়ে শুয়ে দেখবে তোমার তরফ থেকে কি ফয়সালা হয়? আমি তোমার মসজিদে 40 বছর দাওয়াত দেওয়া মুয়াজ্জিন অপেক্ষায় থাকলাম। হে আল্লাহর জিন্দা নবী, তুমি কি ফয়সালা করো দেখতে চাই। আল্লাহর নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন মেম্বরের আড়াল থেকে চোখের পানি ঝরাতে লাগলেন। ওই 40 জন যুবক শাবল কোদাল নিয়ে আবু বকর আর ওমরের কবরের দিকে আগানোর জন্য মসজিদে নববীর মেম্বার পার হতে না হতে আমার জিন্দা নবীর দিকে লক্ষ্য করে আমার আল্লাহ পাকের কুদরতি শান, কুদরতি ক্ষমতা আমার আল্লাহ প্রকাশ করে দিলেন। 40 জন যুবক একভাবে কবরের দিকে এগিয়ে যাচ্ছিল। আল্লাহ নির্দেশ দিলেন, হে জমিন, আমি আল্লাহ তোমায় নির্দেশ দিচ্ছি, ওই 40 জন যুবককে তোমার বুকে আটকে রাখার জন্য তুমি ফাঁকা হয়ে যাও। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে আল্লাহর জমিন ফাঁকা হয়ে গেল। 40 জন যুবক একের পর এক জমিনের ভেতরে ঢুকে গেল আমার আল্লাহর নির্দেশে। আবার যেমন জমিন যেমন ছিল আমার আল্লাহর জমিন আবার তেমন হয়ে গেল। আর জোরে বলা যাবে না। এ হলো আমার জিন্দা নবীর সাহাবীদের বিরোধিতা করার খেসারত। এ হলো আমার জিন্দা নবীর সাহাবী আবু বকর ওমরের বিরোধিতা করার খেসারত। আমার নবীর বাপ মার বিরোধিতা করার খেসারত হযরত মোল্লা আলী কারি পেয়েছে। স্বপ্ন দেখছে যে একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে, বলছে যে নবীর বাপ মার বিরুদ্ধে যে বই লেখে তার কি শাস্তি হওয়া উচিত, আর একজন বলছে পাহাড় থেকে ফেলে দেওয়া দরকার। ঘুম ভেঙে গেছে, দেখে পাহাড় থেকে পড়ে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে আছে। আর আবু বকর আর ওমরের লাশ উঠিয়ে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেবে। আল্লাহর জমিন ফাঁকা করে 40 জনকে জমিনের ভেতরে ঢুকিয়ে আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। এখন সেই নবীর যদি বিরোধিতা করা যায় তাহলে জায়গা কোন জায়গায় হবে আর আল্লাহ কি শাস্তির ব্যবস্থা করবেন একটু ভেবে দেখার জন্য অনুরোধ করলাম। হে সুদর্শন যুবক, হে জওয়ান যুবকেরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা 3 থেকে আপনাদেরকে প্রথম অংশের কিছুটা তেলাওয়াত করে শুনিয়েছি। সূরা 3-এর 3 ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এই সবগুলো তাফসীর করতে গেলে সময়ের বড় অভাব হবে। তাই কেবলমাত্র আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ যে আয়াতে কারিমার অংশ বিশেষে আমার নবীর ব্যাপারে যে আলোচনা করেছেন ওটার ব্যাপারে সংক্ষিপ্ত কিছু তথ্য পরিবেশন করতে চাইছি। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক এই জায়গায় 4টি কসম দিয়েছিলেন। 4টি কসমের 3টি কসম আমি আপনাদেরকে উচ্চ অবস্থায় রাখলাম। চতুর্থ কসমটার ব্যাপারে একটু সামান্য আলোচনায় নিয়ে আসতে চাইছি। শোনা, 4 নাম্বার কসম আল্লাহ করলেন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক আমার প্রিয় নবী, আমাদের সকলের প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির কসম দিয়েছে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাক বললেন আমার নবী মক্কা
নগরীতে জন্মগ্রহণ করেছেন, তাই আমি আল্লাহ মক্কা নগরীকে আমানের শহর বানিয়েছি। আমি মক্কা নগরীকে নিরাপত্তার শহর বানিয়েছি। আমার নবীর জন্মভূমি হবার কারণে, আমার নবীর জন্মভিটে হবার কারণে মক্কার ইজ্জত, মক্কার সম্মান আমি গোটা পৃথিবীর সবচাইতে মক্কাকে সম্মান বেশি দান করেছি। মক্কাকে পৃথিবীর কেন্দ্রস্থল বানিয়েছি কেবলমাত্র আমার বন্ধু মুহাম্মাদের জন্মভূমি হওয়ার উসিলায়। আরো জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, সোনার মালিকেরা, প্রিয় নবী হাবিবুল্লাহ মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। আমার নবীর জন্মভূমি বেলাদাতের মাটি হবে মক্কা। তাই মক্কাকে আমার আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ সম্মানের জায়গা দান করলেন। পৃথিবীর মধ্যে আমাদের শহর হিসাবে, নিরাপত্তার শহর হিসাবে আল্লাহ মক্কাকে নির্বাচন করলেন। আমার আল্লাহ পাক বললেন, হে পৃথিবীবাসীরা, হে বিশ্বের মানব জাতিরা, আমি আল্লাহ আমার দোস্ত বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির কসম করে বলছি, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যেখানে যে অবস্থায় বিপদে পড়ো না কেন, যত জালিম বাদশা জানি জুলুমের মধ্যে পড়ে যাও না কেন, জীবনের যদি খতরা হয়, জান বাঁচানোর কোনো পরিস্থিতি যদি নাও থাকে, এই রকম পরিবেশ পরিস্থিতির উপরে কোন রকমের লুকিয়ে হলেও, লড়াই করে হলেও, ফাঁকি দিয়ে হলেও, যে কোনো ভাবে জীবন বাঁচিয়ে আমার নবীর জন্মভূমি মক্কায় যদি পৌঁছে যেতে পারো, আমি আল্লাহ পাক কথা দিলাম, নিরাপত্তার শহর হিসাবে কোনো জালিম জুলুম করতে পারবে না, কোনো অত্যাচারীর অত্যাচার করার সাহস হবে না, কোনো শক্তিশালীর শক্তি প্রয়োগ করার ক্ষমতা থাকবে না। কারণ আমার নবীর জন্মভূমিকে সম্মানিত করে আমি আল্লাহ মক্কা নগরীকে শান্তির শহর হিসাবে, নিরাপত্তার শহর হিসাবে আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। তাই যারা অত্যাচার অনাচারের মাঝখান থেকে জীবন বাঁচিয়ে নবীর জন্মভূমিতে প্রবেশ করবে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে আমি আল্লাহ নিজেই দায়িত্ব নেব। জোরে বলা যাবে না? কেবলমাত্র আমার নবীর জন্মভূমি হওয়ার কারণে। হে জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে নবীর ব্যাপারে যে তথ্যগুলি দিতে চাইছি, এই তথ্যগুলি কত সময় পর্যন্ত দিতে পারবো জানি না সোনা।